জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিষয়ে রায় ঘোষণা হবে ১৭ নভেম্বর। হাসিনার ভাগ্যে কী রায় ঘটতে যাচ্ছে তা জানতে এখন আর মাত্র ৪ দিনের অপেক্ষা। বৃহস্পতিবার বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল ১-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। জি.এম. মাহমুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত করে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় ৬ আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পোড়ানোর অভিযোগ ওঠে। প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন। গেল ১৬ মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। শেখ হাসিনার সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আশা করছি ইনশাআল্লাহ ১৭ নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে জানিয়ে আসামি পক্ষের আইনজীবী জানান, মক্কেলরা উপস্থিত থাকলে মামলা পরিচালনা আরও সহজ হতো। বিচার প্রক্রিয়া আমার দেখা মতে কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই, কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে। দীর্ঘ ৫ মাসের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রায় গড়ালো জুলাই হত্যাকাণ্ডের প্রথম কোনো মামলা। আর রায় ঘোষণা হলে সমাপ্ত হবে গণ অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সবচেয়ে আলোচিত এই মামলার। শাকিলা করিম, RTV, ঢাকা।